বহুদিনের স্বাদ ছিল, একদিন তো যাবই স্বপ্নের লাদাখ। চোখের সামনে প্রত্যক্ষ করব সেই শেষ না হওয়া লম্বা রাস্তাটা। আদ্য প্রান্ত জুড়ে শুধু পাহাড় আর পাহাড়, প্যাংগং লেকের নীল জল, ক্যাম্পিং, বাইক রাইড, আরো কত কি। সেই স্বপ্ন পূরণের গল্প নিয়েই আমি চলে এসেছি। আর এই গল্পটা 2024 সালের মে জুন মাসের গল্প। হ্যালো সবাইকে, আমি বিট্টু বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বহু প্রতীক্ষিত লম্বা লাদাখ সিরিজ। গুড মর্নিং সবাইকে। অবশেষে সেই দিনটা এসে হাজির। আমরাও কিন্তু একদম তৈরি বেরিয়ে পড়ার জন্য। তো বাবা লোকনাথকে প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে আমরা লাদাখ ট্রিপের উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম। আর আজকে আমাদের প্রথম দিনের গন্তব্য হচ্ছে বাড়ি থেকে মানালি পর্যন্ত। তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, পুরো ডিটেলস কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন। আর এখন আমাদের 10:25 ফ্লাইট আছে, তাই জন্য আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে মামনি আর রিমিও যাচ্ছে। একটু বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছিল, ভেবেছিলাম ফ্লাইটটা মিস করে যেতে পারি, কিন্তু অবশেষে ঠিক টাইমে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। ফ্লাইটের টাইম হয়ে গেছিল, আমরা ঝটপট করে আধার কার্ড আর টিকিট দেখিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মামনিরাও বাড়ি চলে গেল, এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। 12 দিনের জন্য যাচ্ছি ট্রিপে। মনটা খারাপ ছিল, কিন্তু আবার খুব আনন্দও হচ্ছিল, কারণ আমি জীবনে প্রথমবার এয়ারপোর্টে ঢুকেছি। হ্যাঁ, এর আগে আমি কোনোদিন ফ্লাইট চড়িনি। প্রথমবার ফ্লাইট চড়ার এক্সাইটমেন্টটা তারাই বুঝতে পারবেন যারা আমার মতো ফার্স্ট টাইম ফ্লাইট চড়তে চলেছে। তো আমাদের ভিস্তারা বুকিং ছিল, আমরা যথারীতি কাউন্টারে চলে এসে লাগেজগুলো দিয়ে দিলাম। আমাদের মেন লাগেজ যেরকম নিয়ম 15 কেজি মধ্যেই ছিল, আর হ্যান্ডব্যাগ 7 কেজির মধ্যেই ছিল। তারপর চেকিং হলো, আর ইলেকট্রনিক্স সমস্ত গ্যাজেট এরকম ট্রের মধ্যে বার করে চেকিং করতে হলো। সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অবশেষে 20 নম্বর গেটের দিকে এগোতে থাকলাম, যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে। এই যে চলে এসেছি 20 নম্বর গেটের এখানে। যার যেরকম ফ্লাইট সে সেই গেটে যাবে, ওখান থেকেই বলে দেবে। এখানে সমস্ত পর দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর এবার দেখুন, চোখের সামনে থেকে এত বড় প্লেন, মানে এর আগে তো আমি আকাশে প্লেন উঠতে দেখেছি, কিন্তু একদম চোখের সামনে থেকে এত বড় প্লেন সত্যি কোনোদিন দেখিনি। অনেকেরই অবাক লাগবে শুনলে, কিন্তু এটা একদমই সত্যি কথা। তো একটা আনন্দ তো বুঝতেই পারছেন যে কিরকম হচ্ছে। ট্রিপটার আনন্দের থেকেও বড় কথা, প্রথমবার প্লেন চড়ার আনন্দটাই আমার বেশি হচ্ছে। তাহলে চলুন এবার চেকিং করে ভেতরে যাই। এখানে আর একবার টিকিটটা চেক হলো। এইখান থেকে আমরা সোজা একদম প্লেনে উঠে যাব। আর আমাদের 10:25 ফ্লাইট ছিল, আর 19A আর 19B ছিল সিট নাম্বার। লাদাখ ট্রিপ মানেই তো বাইক ট্রিপ, কিন্তু বাড়ি থেকে লাদাখ যেতে গেলে প্রচুর সময় লেগে যেত বাইক নিয়ে, সেই জন্য অত দিনের ছুটিও ছিল না। তাই আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথেই কিন্তু যাচ্ছি, সেখান থেকে আমরা বাইক রেন্ট নেব। আর এদিকে আমি জানলার ধারে বসেছি, এটা সৌরভই ঠিক করে দিয়েছিল সিটটা আগের দিন। আর আমাদের সময়ও হয়ে গেছে 10:25, পুরো ডট টাইমে কিন্তু প্লেনটা ছাড়ছে। এখন আমরা মাঝ আকাশে রয়েছি। অপূর্ব লাগছে আকাশের রংটা, সত্যি বলছি, সামনে থেকে দেখে একেবারে মন ভরে যাচ্ছে। এই জন্যই তো জানলার ধারে সিটটা নেওয়া। এইবার আমাদের ট্রিপ সম্পর্কে কিছু বলি। আমরা নামবো দিল্লি। দিল্লি নেমে আমরা একটা জায়গায় যাব কাছাকাছি, সেখান থেকে আমাদের বাস আছে সারা রাতের জার্নি। তারপর মানালি পৌঁছেই কিন্তু আসল লে লাদাখের ট্রিপটা শুরু হবে। এদিকে আবার ভিস্তারা থেকে আমাদের কমপ্লিমেন্টারি কিছু খাবার দিয়েছে। তো এই প্যাকেটটায় রয়েছে চামচ আর টিস্যু পেপার, সাথে একটা ছোট জলের বোতল আছে, একটা বাটার আর 2টো প্যাকেট আছে, সেটা খুলে দেখছি কি আছে। কিন্তু সব থেকে মজার বিষয় হলো মাঝ আকাশে বসে এগুলো খাবো। হ্যাঁ, দারুণ ব্যাপার। কিন্তু এই প্যাকেটটা এবার খুলে দেখি কি আছে এর মধ্যে। ননভেজই বলেছিলাম, হ্যাঁ ননভেজ আছে। ডিম ভাজা, চানা আর আলুটাকে ওই ভেজে দিয়েছে একটু। খাবারটা মোটামুটি ভালোই ছিল। এখন সবাইকে চা দিচ্ছেন ওনারা। তো আমি তো চা খাই না, আমি এই ভিউটা এনজয় করছি। আর ওই নিচটা কিন্তু দিল্লি, ওপর থেকে বসে রাজধানীকে দেখতে কিন্তু আমার হেভি মজা লাগছে। এদিকে কথা বলতে বলতে 2-2.5 ঘন্টা কেটে গেল। আমাদের এখন নামারও সময় হয়ে এসেছে। আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা দিল্লির মাটি ছুঁলো।
প্রথমবার ফ্লাইটে চড়ার অনুভূতি কিন্তু আমার সত্যিই দারুণ। আমরা নেমে গেছি আর এখন যাচ্ছি আমাদের লাগেজগুলো নিতে। আপনারা যারা লে লাদাখ ট্রিপ আমাদের মতো প্ল্যান করেছেন তারা কিন্তু নিজেদের বাইকেও আসতে পারেন, এছাড়া ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসতে গেলে সেক্ষেত্রে আপনাদের 2 দিন আগে টিকিট কেটে দিল্লি পৌঁছাতে হবে। এছাড়া আপনারা যদি শ্রীনগর টু দিল্লির সার্কিটটা নেন তাহলে আপনাদের আগে পৌঁছে যেতে হবে শ্রীনগর। এছাড়া আপনারা লে টু লেও করতে পারেন, মানে ডিরেক্ট লে চলে যেতে পারেন ফ্লাইটে করে, তারপর ওখান থেকে লে টু লে ঘুরে আবার লে থেকে কিন্তু রিটার্ন করতে পারেন। এই লে টু লে ট্রিপটা কিন্তু 6-7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এদিকে দিল্লি এয়ারপোর্টটাকে দেখুন, সত্যি রাজধানী বলে কথা, কি অসাধারণ যে ভেতরটা। ফ্লাইট থেকে নামার পর এখানে আসতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লেগে গেল। আর নামার সময় বলে দিয়েছিল 5 নম্বর কাউন্টারে চলে যাবেন, ওখান থেকে লাগেজ নিয়ে নেবেন। তো যথারীতি এই যে আমাদের ব্যাগ এসে গেছে, আর একটা ট্রলি আছে, ওটা আসার অপেক্ষা করছি। এই যে নীল রঙের ট্রলিটা, ব্যাগপত্র নিয়ে এবার আমরা একটু বসবো আর চারিদিকটা একটু ঘুরে দেখবো এয়ারপোর্টের, কারণ আমাদের হাতে কিছুটা সময় আছে। তো বাইরে বেরিয়ে গরমে কষ্ট করে লাভ নেই, ভেতরেই একটু বসি। জানেন তো, আমরা অনেকজন মিলে এই ট্রিপটাতে যাচ্ছি, কিন্তু কেউ কাউকে চিনি না। সেটারও একটা এক্সাইটমেন্ট আছে যে সবার সাথে দেখা হবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। লাগেজ নেওয়া হয়ে গেছে, এখন লাগেজ নিয়ে আমরা ওয়েট করছি কিছুক্ষণ, কারণ আমাদের বাসের টাইম, মানালি যাওয়ার জন্য বাসের টাইম আছে 5টা 45-এ। আর তাই জন্য এখন বাইরে প্রচন্ড গরম, মানে 44 ডিগ্রি বলছে, সেজন্য আমরা এখানেই বসে রয়েছি। এয়ারপোর্টে কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে এবার ভাবলাম বেরিয়ে পড়ি, কারণ এখন বাজে 3টে 3:30 মতো, আর আমাদের যেতে হবে সেই আর.কে আশ্রম মেট্রো স্টেশন, সেখান থেকেই বাস ছাড়বে। আর এয়ারপোর্ট থেকে 40-45 মিনিট দেখাচ্ছে। তো আমরা একটা উবের করে নিলাম। পার্কিংয়েই কিন্তু আপনারা ওলা উবেরের স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখান থেকে দেখাচ্ছিল 260 থেকে 300 টাকা মতো। তো চেপে পড়েছি। আর দিল্লির রাস্তাঘাট সত্যি অসাধারণ। একটু গরম আছে বটে, কিন্তু কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে। এই গরমটাকে সাইডে রেখে দিল্লিটা কিন্তু ঘুরে নেওয়াই যেত, কিন্তু হাতে সময় নেই। একদিন যদি সময় থাকতো দিল্লিটা একটু ঘুরে নিতাম। এবারের মতো আমি এই লোকটাকে সংবরণ করে নিলাম। তো আমরা এসে গেছি আর.কে আশ্রম মেট্রো স্টেশন, আর আমাদের পিলার নাম্বার ছিল 13। তো এখন একটু সময় আছে, ততক্ষণ চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের সাথে আজকে কারা যাচ্ছে। আমাদের সাথে যাচ্ছে এই যে প্রিয়াদি আর রানাদা। ওনারা আমাদের সাথে গেছিলেন হচ্ছে নর্থ সিকিম। আবার আমরা একসাথে ট্রাভেল করছি। কথা বলতে বলতে আমাদের বাসও এসে গেছে। এরকম বাস দিয়েছে, দুদিকে 2টো করে সিট আছে। আর আমাদের হচ্ছে বাস নাম্বার 27-38। এটা হচ্ছে আমাদের ট্যুর ক্যাপ্টেন। হ্যালো। এই একটা কাজের জিনিস দিয়েছে, চার্জারের পয়েন্ট, যেটা কাজে লাগবে সত্যি। এদিকে বাসও ছেড়ে দিয়েছে, এখন বাজে 7টা 10-15। হ্যাঁ, একটু লেট করেই ছেড়েছে, কিন্তু বাইরেটা দেখুন। আমাদের ওখানে একদম ঘুটঘুটে অন্ধকার এখন, আর এখানে সন্ধ্যে 7টা 15তেও মনে হচ্ছে বিকেল 3টে কি 4টে বাজে। সন্ধ্যে নামতে অনেক দেরি দেখে মনে হচ্ছে, তাই না? আমাদের যে বাসটা প্রোভাইড করা হয়েছে এটা কিন্তু এসি বাস আর যথেষ্ট কমফোর্ট জার্নি। তো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা নিজেরা বুক করতে চাইলে অনলাইনে টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া আপনারা এখানে এসেও কিন্তু আগে থেকে বুক করতে পারেন। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল, রাতও হয়ে গেছে, এবার ডিনার টাইম। এবার বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছে, সেখানে আমরা চটপট কিছু খেয়ে নেব। এই যে রুমস রেস্টুরেন্ট, এখানে তো খাবার অর্ডার করেছি, তারপরেই ভাবছি কি ডাকাত রে ভাই, পনির চিকেন আর এই যে পি রাইস, এটা অর্ডার করে তো পুরো আমরা ঠকে গেছি, মানে পুরো গলাটা কেটে নিল। যাই হোক, আপনাদের সবাইকে সাজেস্ট করবো দিল্লি থেকে খাবার তুলে নেবেন, এখানে কেউ খাবেন না। আর গরমে আমার মুখ চোখের অবস্থা একেবারে নাজেহাল। যাই হোক, কোনো রকম খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছি। এবার আমাদের হোল নাইট জার্নি আছে। মানালি পৌঁছাতে সেই সকাল হয়ে যাবে, আর তাহলে একটা লম্বা এখন ঘুম দিই। আর এই গল্পটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি, সাথে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত টাটা।